এক ম্যাচের মূল্য ১৮০ কোটি টাকা। পাক ভারত যুদ্ধের প্রভাবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় যে ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। বিলিয়ন ডলারের টুর্নামেন্টে প্লে অফ ফাইনাল সহ এখনও বাকি ১৬ ম্যাচ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত হলেও সহসাই যে চালু হবার সম্ভাবনা নেই তা অনুমান করা যাচ্ছে। আর তাতেই স্পন্সর, সম্প্রচার স্বত্ব মিলিয়ে বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে গুনতে হবে কয়েক হাজার কোটি টাকার লোকসান। শুধু রিহার্সাল করলেই হবে? ফোন পাইতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। কেন বিখ্যাত আইপিএল? উত্তরটা সবার জানা। কাঁড়ি কাঁড়ি অর্থের ঝনঝনানি আর তারকা ঠাসা জাঁকজমকপূর্ণ আয়োজন। ক্রিকেটের টুর্নামেন্ট হবার পরেও বিলিয়ন ডলার ল্যান্ডমার্কে পৌঁছানোর প্রথম কৃতিত্ব ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের। ২০২৫ সালে যার বাজার মূল্য পৌঁছেছে ১২০০ কোটি ডলারে, টাকার অঙ্কে যা প্রায় ১,৫০,০০০ কোটি। ভারতকে ক্রিকেট মোড়লের আসনে বসানোর সবচেয়ে বড় প্রভাবকও এই আইপিএল। ১৮ আসরের ইতিহাসে প্রথমবারের মতো মাঝ পথে বন্ধ হয়েছে আইপিএল। পাকিস্তানের হামলায় বড়সড় আঘাত টুর্নামেন্টের মোট আয়ের ওপর। সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ চুক্তি, টিকিট বিক্রির আয়ও অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো। এবারের আসরে সম্প্রচার সত্ত্ব থেকে আয় হওয়ার কথা ছিল প্রায় ৮,০০০ কোটি টাকা। টুর্নামেন্টের প্রায় ১/৪ বাকি থাকায় যেখানে মোট ক্ষতির পরিমাণ বেশ মোটা অঙ্কের। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ৭ দিন পর টুর্নামেন্টের বাকি অংশ নিয়ে জানাবে বিসিসিআই। তবে এর মধ্যে গুনতে হবে লোকসান। যদিও ম্যাচ প্রতি প্রায় ১৮০ কোটি টাকার ক্ষতি বিমার আওতায় অর্ধেক করে ফেলা যাবে। ১০ ফ্র্যাঞ্চাইজির সাথে জার্সি বিক্রির শর্তে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হবে ক্ষতির সম্মুখীন। যদিও ব্রডকাস্টিং রাজস্ব থেকে আসা অর্থের কাছে এই অংশটা খুবই নগণ্য। অপরদিকে সবচেয়ে কম ক্ষতির মুখোমুখি হবেন ক্রিকেটাররা, কেননা তারা চুক্তির বেশিরভাগ টাকা পেয়ে গেছেন। বাকিটাও দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। না হলে ক্রিকেটারদের সার্বিক আর্থিক নিরাপত্তা দেখবে বিসিসিআই। ৭৪ ম্যাচের টুর্নামেন্টে আর বাকি ১৬ ম্যাচ, যার ভবিষ্যৎ এখন সবার অজানা। তবে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা উপমহাদেশের ক্রিকেটে এক অনিশ্চয়তার বীজ রোপণ করে দিয়ে গেল, তা নিশ্চিত। শুধু আইপিএল নয়, অন্ধকারে এশিয়া কাপের আয়োজনও। রিফাত হোসেন, চ্যানেল 24।